কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটা, আমার মাওলা তা দেখে না। আমার মাওলা দেখে কার ঈমান আর তাকওয়া বড় মূল্য, আমল বড় সুন্দর। আমার মাওলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। আল্লাহ বলে যারা বলল আমার রব হলো আল্লাহ, কে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকবে রব আমার আল্লাহ, একটু পরিমাণ পিছপা হবে না। ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া, আমি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে নাউজুবিল্লাহ। আসিয়া আমাকে রব মানিয়া নাও, তুমি আমার স্ত্রী, তুমি যদি আমার রব না মানো আমার দেশের প্রজারা তো আমার রব মানবে না। আসিয়া ডাক দিয়ে বলল ফেরাউন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনছি মূসা এবং হারুনের রবের উপরে। জোরে সুবহানাল্লাহ। ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, রব হতে পারো না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া আমাকে যদি রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে, ও শাস্তি দিয়ে মারিয়া ফেলাইতে পারবো না, তোমাকে রব মানতে পারবো না। এমন ভাবে পরীক্ষা আমার মাওলাই করে। এখন ফেরাউন তার হাতের মধ্যে পের একবার আটকাইয়া দিল, বাম হাতে পের একবার আটকাইয়া দিল, ডান পায়ে পের একবার আটকাইয়া দিল, বাম পায়ে পের একবার আটকাইয়া দিয়া বলল হে আসিয়া, হাতে পের একবার আটকাইয়া দিছি, আর করতে পারবি না, এখন লোহা গরম করে আনতেছি তো সরঞ্জামের মধ্যে লাগাইয়া দিব। জুলকুন নাউজুবিল্লাহ। এখন সমাজে কালিমা কইরা নে। হযরত আসিয়া ডাক দিয়ে বলল ও ফেরাউন, তুমি কি ভাবছো আমার সরঞ্জাম লোহা গরম করে লাগাইয়া দিবা, হাতে পরে পেরাক মাইরা দিলা, আমি তোমাকে রব মানিয়ে নেব? না না, কখনো না। রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। এবার ফেরাউন লোহা গরম করে লাগাইয়া দিবে। ডাক দিয়ে বলে আল্লাহ, এখন আমার সরঞ্জামে লোহা গরম করে লাগাইয়া দিবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যথা নাই, তোমার আরো সাহায্যের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহ এই ঘরটা থেকে তোমার পার পুরো মরতে পুরো দেখতে পারি। আমার আল্লাহ ডাকতে বলে ফেরানে আমার বান্দি পাগলি, আমি সিয়ার কাছে যাও, আমার বান্দি আমার জন্য পাগল হয়ে গেছে, আমার বান্দি তাদের চোখের মুখ করতে আছে, আমারে ভুলে না। আমার বান্দির জন্য যে ঘর বানাইছি জান্নাতে, আমার বান্দির দেখা দিয়ে আসো। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার মাওলা ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ তাকে নেককার বান্দা বান্দি স্বপ্নে এমন দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো ঠেস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে, আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। রাস্তাতে খায় আর বেড়াগিরি করে, সেও জানে রমজান রোজা রাখা খরচ। ও জানে না, ও সবাই জানে, কিন্তু অভাব শুধু মানা। কথা ঠিক না? এই মানার মাত্রাটা, মানার যোগ্যতাটা আমার আপনার মধ্যে আশা করলেই তো চান। এটা কিভাবে আসবে এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য পোস্টার, লিফলেট, মাইকিং ব্যক্তিগত ভাবে দাওয়াত দিয়ে আপনাদেরকে ময়দানে হাজির করা হয়েছে। তবে ধারণা অনুযায়ী বুঝবে কারা? কে বুঝবে? আমার হযরত ওয়ালা বলতেন যারা মানুষ তারা বুঝবে, যেরকম সুবহানাল্লাহ। আর যারা মানুষ নয় তারা বুঝবে না। একটা কথা যদি দিলের ভিতরে বসে যায়, হইতে পারে একটা কথাকে জড়িয়ে করে
আল্লাহ তাআলা আপনার আমার জীবনের মূল ঘোরাই দিতে পারে, পারে কি পারে না? এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের ওসিলা হইতে পারে কি পারে না? কথা না, পারে কি পারে না? যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, দোকানে, রাস্তাঘাটে তওবার নিয়তে যে আজকে মাহফিলে মোনাজাতের আগে তওবা হবে, তারপর দোয়া মোনাজাত করব, এই তওবা করার উদ্দেশ্যে নিয়তে সবাইকে নিয়ে দোয়া করব, না জানি দোয়া কার জন্য জীবনের শেষ দোয়া, এই কথা মনে করে বিছনা থেকে আলাদা হয়ে কয়েকটা কদম দিয়া মাহফিলে চলে আসে। আসার দ্বারা কেমন হবে, কি ফায়দা হবে শুনেন। এই মজলিসে আসবেন, দোয়া মোনাজাতের পরে বিদায় হবেন, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এরকমে জমাই হইতে পারে না। আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। শুধু 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকি দিতে পারি। নেক দেওয়ার মালিক কে? আরো জোরে কর আল্লাহ। বুখারী শরীফে একটা ঘটনা আছে। বনি ইসরাইলের যুগে আল্লাহ যে কত বড় দয়ার মাওলা, আল্লাহ যে ওসিলা ধরে মাফ করে। এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর একজন ব্যক্তির কাছে গিয়া বলতেছে, আমি তো 99টা খুন করছি, আমার কি উপায় হবে? আমার কি কোনো মাফের রাস্তা আছে? তো যার কাছে কইছে সে বলো কি এত বড় জালেম, এত বড় খুনি, 99টা খুন করছো, তোমার আবার মাফের রাস্তা? না, এত বড় খুনি আবার মাফ করে দেব। তখন তার হাতে একটা তরবারি ছিল, সে বলতেছে 99টা করছি, আর একটা হইলে 100 হইব, তোমার অনেক খেলার নেই, যখন মাপ পাইতেবই না তো তোমার শেষ করে নি জায়গা, তারে শেষ করে এসেছি। 100 পুরা করলে কি কিনা কিনা তো খেলোয়াড় আছে সেঞ্চুরি মধ্যে তার থাকে। তো যাই হোক, এখন তো তার ভিতরে আরো জ্বালা হচ্ছে, এখন খুন আরেকটা করছে, আরো জ্বালা হচ্ছে। একটা খুন করলে দেখবেন অনেকে পাগলিয়া জায়গা, যদি একটা খুন করে জীবনে মায়েরা অভ্যাস নাই, না মনে সব যদি কোন রকমের পেছনে মায়েরা একটা আর ধরে থাকা, এর খুঁটি দেখবেন আধা পাগলিয়া যায়। করলাম কি করলাম কি করলাম না, 100টা খুন করেছে, তার ভিতরে এমন জ্বালা, আমি করলাম কি, আমার উপায় কি, আমি এখন কেমনে আল্লাহর কাছে কেমনে বাঁধব, আমার কি কোনো রাস্তা আছে? মানুষ লাগার গেলে সাক্ষাৎ দিলি তো ভাই আমার কোনো পথ আছে, কোন মাদের পথ আছে, আমার একটা পথ দেখাইতো, আমি কেমনে বাঁচব, আমি পরকালে কেমনে বাঁচতাম, আমার আযাব থেকে আমি কেমনে বাঁচব? তো এই ব্যক্তি বলে, শোনো, ও গ্রামে একজন আলেম আছে, কি আছে? সবাই কথা কয় আলেম আছে। শরীরে কোন উজর, কোন সমস্যায় পড়লে আমরা কার কাছে যাবো? নাকি ইঞ্জিনিয়ার, ডাক্তার? শরীরে কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য আলেমের কাছে যাবো, তাই না? ওই আলেমের কাছে যাও, তার কাছে গিয়া গিয়া পরামর্শ করো, তওবা করো, আল্লাহ বড় দয়াশীল, তিনি তোমার মাফ করে দেবেন। আলেমের বাড়ি যাইতে গিয়া রাস্তায় মারা গেছে, আলেমের বাড়ি বসতে পারে, আলেমের বাড়িতে বসতে পারে, রাস্তায় মারা গেছে। মারা যাওয়ার পর তার রূহ নেওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে, আর একদল জাহান্নাম থেকে আসছে। দুই দল ফেরেশতা তার রূহ নিয়ে টানাটানি, জান্নাতের ফেরেশতারা বলে তার রূহ আমরা জান্নাতে নেব,
কারণ সে তওবা করার নিয়তে আলেমের বাড়ির দিকে রওনা করছে, কাজে সে জান্নাতি হবে, তার রূহ আমরা জান্নাতে নিব। আর জাহান্নামের ফেরেশতারা রূহ টানাটানি করে আর বলে সে তো তওবা করে নাই, মাত্র রওনা করছে, তওবা তো করে নাই, বাড়ি থেকে বসে নাই আলেমের বাড়ি, কাজে তার রূহ জাহান্নামে যাবে। দুই দল ফেরেশতার মধ্যে লাগবে টানাটানি ঝগড়া। তো এর বিরুদ্ধে একজন বলে আমরা ঝগড়া করে লাভ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, আল্লাহ তাআলা যে ফয়সালা দেয় আমরা সেই ফয়সালা মেনে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে, আল্লাহ বলে কি বাবা দুই দল ফেরেশতা, দুই গ্রুপ কি, কেন আল্লাহ কি জানে না? কথা কেন জানেনি? জানার ওদিকে কি ব্যাপার? আল্লাহ এই বেচারা মারা গেছে ওদের মধ্যে, আমরা জান্নাতের ফেরেশতা তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আসছি, সে তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতেছিল, আলেমের বাড়ি যাওয়ার পথে সে মারা গেছে, আমরা এই যুক্তিতে তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আসছি। আর তারা বলতেছে জাহান্নামে নিতে, তারা বলতেছে তওবা তো করে নাই, আলেমের বাড়ি তো যাই নাই, কাজে তার রূহ জাহান্নামে নেব। আল্লাহ এই জন্য আমাদের মধ্যে একটা বিরাট বড় সমস্যা চলতেছে, ফিতনা চলতেছে, ঝগড়া, আল্লাহ আপনি এটা ঠিক করে দেন, সমাধান দিয়ে দেন। আল্লাহ বলে শোনো, যাও একটা মাপ কাটি নিয়ে যাও, একটা ফিতা নিয়ে যাও, যাইয়া সে যেখানে মারা গেছে এখান থেকে তার বাড়ি মাপ দাও, যদি তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি কাছে হয় আর আলেমের বাড়ি দূরে হয় তাহলে তার রূহ জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই কইলেন না? সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আমলনামার ভিতরে 1000 নেকি জমা হয়ে যায়। শুধু 1000 নেকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাতে বলছে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তো মাওলার পুত্র কারিশমা সত্যিকার অর্থে তার মৃত্যু স্থান এবং তার বাড়ির কাছে, আলেমের বাড়ি দূরে, রাস্তা আলেমের বাড়ি দূরে, আর তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি কাছে। ওই ফেরেশতারা ফিতা নিয়ে যাইতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করছে, হে জমিন, আলেমের বাড়ি তার মৃত্যুর স্থান থেকে কাছে হয়ে যাও, তার বাড়ি দূরে হয়ে যাও। আমার মাওলা কেমন দয়ালু মাওলা, দেখে মাওলা মাফ করার জন্য কত ওসিলা তালাশ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ফেরেশতারা গিয়ে মাপতেছে, মাপতে এত কি ব্যাপার, আলেমের বাড়িতে কাছে না, তার নিজের বাড়িতে দূরে। আমরা তো যে যখন দেখছিলাম আমাদের চোখের যে একটা আন্দাজ ছিল, ধারণা, সে ধারণা দিয়ে দেখছিলাম তার বাড়ির কাছে হবে, আলেমের বাড়ি দূরে। এখন তুই মাইপটা দেখি আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, কি আমরা দেখাটা কি কি বুঝলাম না। তো আল্লাহ বলে আর ঝগড়া লেগে লাভ নাই, জান্নাতের ব্যবস্থা দিয়ে দাও, জান্নাতের ব্যবস্থা তার রূহ নিয়ে জান্নাতে চলে যাবে। তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে, পথে মারা গেছে। এই যে তওবার নিয়ত করে বের হয়ে রওনা করছে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করেছে। তুমি কি বলেন? আতাইবু মিনাল যামবি কামান লা যামবালা। হুজুর বলেন তোমরা যদি গুনাহ থেকে তওবা করো তোমাদের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে, এত মহব্বত করে। সুবহানাল্লাহ। বান্দা তওবা করে, এইজন্য দেখেন না 5 ওয়াক্ত নামাজের মধ্যে তওবা আছে, আছে না? 5 ওয়াক্ত নামাজে আমরা যখন শেষ বইটিকে বসি বলি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমার নফসের উপর আমি খুব বেশি জুলুম করে দিয়েছি। আল্লাহ, আমার নফসের উপরে আমি খুব বেশি জুলুম করছি। আল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়।
আল্লাহ তওবা শিখাই দিয়েছে, ঠিক না? প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা তওবা করি না, আল্লাহ তওবা শিখাই দিয়েছে। তওবা করার আগে আল্লাহ শিখাইছে এই তওবাটা আমার কাছে পৌঁছবে আমার নবীর উপর দুরূদ পড়বে, সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুরূদ পড়লে তুমি যে তওবা করবা, দোয়া করবা, এই দোয়া আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। যদি তওবা বা দোয়া করার আগে দুরূদ না পড়া হয়, আসমানে ঝুলে থাকে। এই জন্য দোয়ায়ে মাসুরা পড়ার আগে দুরূদ শরীফ আছে নামাজে, আছে না নাই? দুরূদ শরীফ পড়িয়া দোয়ায়ে মাসুরা এই তওবার দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, গুনাহগারের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কি যে তওবাকারী তোমরা সবাই কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আল্লাহ নবী বলতেছে উম্মতদেরকে তোমরা সবাই গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো সে যে গুনাহ করার পরেই আল্লাহর কাছে গুনাহ মাফ চায় না। আমরা মাফ চাইবো না? আমরা গুনাহগার কিনা? আমাদের গুনার কোনো শেষ আছে? খাইতে গুনাহ, করতে গুনাহ, শুনতে গুনাহ, বলতে গুনাহ, দেখতে গুনাহ, আরে গুনাহ গুনাহ। এখন তো মোবাইলের মাধ্যমে যে গুনাহ চলতেছে চলতেছে চলতেছে। যুবক যুবক যখন মোবাইল নিয়ে এইটা করে তখন আমি তাই বুঝতাম না। এবং আমার কিছু যুবক হুজুর কি করে জানেননি? জুয়া খেলে। মোবাইলটা জুয়া খেলে, হুজুর মোবাইল দেয়া, মোবাইলের বিকাশে টাকা ঢোকায় এবার জুয়া দাম করে, মোবাইলটা বলে জুয়া খেলে। আচ্ছা, মোবাইল যে জুয়া খেলতেছেন, দাম দিতেছেন, দাম দিতেছেন, আপনি জানেননি জুয়া খেলার টাকা যে হারাম? হে যুবক, জানেননি এই হারাম খায় কয়দিন আরামে থাকবে? এই হারামের তো আরাম নাই, কয়দিনের হারাম? এই জুয়ার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকায় আরাম নেই তো। আপনি প্রতিদিন 40 দিন আরাম ভোগ করবেন, 40 বছর প্রতিদিন 40 দিন, 40 মাস, 40 বছর আপনি আরাম করবেন। আপনি সুন্দর রোজা করা টাইলস বাড়ি ঘুমাইবেন। 40 বছর পরে যদি আপনি বাচ্চা থাকেন, আপনার আল্লাহ না করুক এরকম বেলাম হইব যে যা কামাই করছিলাম সব যাইব। কথা কই না? ঠিক আছে, ঠিক। আরামের মধ্যে কি নাই? আরাম নাই। যদিও দেখি আমরা আরাম করতেছে, পাঁচতলা একটা বাড়ি করেছে, আলিশান বাড়ি, বেড়ার বাড়ি, গেটটা দেখলে আল্লাহ, গেটটা গেট যে করছে ওই অমুকের মধ্যে একটা গেট করছো, আরে গেট করছি তো সুদের টাকা আমরা কিছু কোনো দাম নাই। টিনের করে থাকে ওইটা গিয়ে আমাদের কাছে দাম নাই, সুদের টেয়ার, খুশের টেয়ার। হালাল পয়সা রুজি করে দ্বীপ বানাও, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। ঠিক না? ঠিক। হালাল পয়সা উপার্জন করো, ব্যবসা হালাল, ব্যবসা করো ইনসাফের সাথে, ব্যবসা করে সুন্দর ঘর বানাও, দ্বীপ বানাও, সুন্দর গীত করো, তুমি সুন্দর ভাবে তোমার ঘর সাজাও, সমস্যা নাই। কিন্তু তুমি একটা কথা চিন্তা করে রাখো, তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো, আমার নবী কি তোমার চেয়ে ছোট হয়ে গেল? আমার নবীর বাগান মাদ্রাসাটা সাজান লাগতো না? কথা কয় না? কথা কয় না? আমার আল্লাহর ঘর মসজিদ সাজান লাগতো না? কি কথা কয় না? মসজিদের ভিতরে তুমি যে নামাজ পড়ো মারি দিয়ে বইটা জায়গা, আর তোমার ঘরটা টাইলস সাজাইছো, তুমি তোমার মতন নিমক খারাপ আর কে আছে? কি কথা কয় না? তোমার মতন নিমক খারাপ কে আছে? তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো, আর আল্লাহর ঘরটা তুমি কেমনে এমনি ফালে রাখছো। আল্লাহর ঘরে নামাজ পড়তে গেলে পায়খানা ঠিকভাবে চলে না, মুসল্লিরা ঘামতে ঘামতে শেষ হয়ে যায়, আর তোমার ঘরে তুমি এসি লাগাইছো। আল্লাহর ঘরের মধ্যে মুসল্লিরা যেন শান্তিতে নামাজটা করতে পারে আরামে, এই ব্যাপারে একটু ফিকির করা যায় কিনা? কথা কই না? যায় কিনা? এ বেটা ভালো করে বোঝে, বোঝার জন্য মাফি। তবে বুঝবে কারা? যারা মানুষ, যারা কি মানুষ। এবার ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা ভালো করে বুঝিয়ে নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, দেখতে না দেখতে শেষ। এত সুন্দর বাড়ি ঘর সাজাইলা, তুমি কি একটু চিন্তা করে দেখো না, কত 5 তলার 10 তলার বাড়ি ওই অন্ধকার কবরের ঘরে ঘুমাইতে আছে, সাথে বালিশ নাই, লেপ তো কিছুই নাই।
কি কথা ঠিক আখারে এমন শীতের দিনে কত মানুষ কবরে চলে যাইতে আছে। বাবাই তো আরামের বিছনে ঘুমাইতো, বাবার জন্য বড় দামি লেপ কম্বল ক্রয় করে আনলো, বিদেশ থেকে কম্বলের বিছানা কম্বল একটা রাখলো, বাবার জন্য কোনো কষ্ট না হয়। বাবা উযু করবে, নামাজ পড়বে, আল্লাহু আকবার, বাবা গোসল করবে, ঠান্ডা পানিতে পারবে না, এই জন্য একটা হিটার লাগাইছে যেন পানি গরম করা যায়। কিন্তু বাবা কবরে রওনা করলো, ওই বাবা কবরে ঘুমাবে, বিছানায় নাই, লেপ নাই, তোষক নাই, সাধারণ 3খানা কাপড় দিয়ে প্যাকেট করিয়া কবরে শোয়া রাখবে। ওই অন্ধকার কবরে কেমনে কথা গো, যেখানে সাথে নাই বাঁচে না। এ আমার বাজারেরা, এ যুবকেরা, ভালো করে বোঝার জন্য কিন্তু মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহকে রব বলবে, রব স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। জোরে কোন রবকে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আমার মাওলা বলে, যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপর অটল অবিচল ইস্তেকামত থাকবে। তাফসীর কিতাবের মধ্যে লেখছে, রব্বুল আলামিন যে ইস্তেকামতের কথা বলছে, পরীক্ষা আসবে তো আসবে, এমন কঠিন পরীক্ষা আসতে পারে, এমন বালা মুসিবত আসতে পারে, রবকে যেন ভুলিয়া না যাও। আমার আল্লাহ বলছে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত যারা থাকতে পারবে তাদের জন্য বড় সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। এরা ওদের বেবি আসিয়ার উপরে কঠিন নির্যাতন আসলো, পরীক্ষা আসলো, আমার রবকে বলে নাই। বেলাল হাবশির উপরে কঠিন পরীক্ষা আসলো, বেলাল হাবশি আমার রবকে বলে নাই। অথচ বেলাল কালো বৃষ্টি ছিল, কুৎসি ছিল, 1 টাকার মালিক ছিল না, 1 ইঞ্চি জায়গার মালিকও বেলাল ছিল না। বাবা ছিল গোলাম, বেলাল নিজেও ছিল গোলাম। কিন্তু আমার মাওলা বেলালকে কত উপরে উঠাইয়া দিল, বেলালকে কত দামি বানাইয়া দিল। বেলাল কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিল, কিন্তু মাওলার দরবারে বেলাল তো দামি। আল্লাহ নবী মেরাজে গেল, জান্নাতের ভিতরে হাঁটতে আছে, আল্লাহ নবী শুনে, কে জানে নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, কে গো আমার সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল জান্নাতের ভিতরে হাঁটে। নবী আমার ডাকতে বলে, জিবরাইল, বেলাল তো আমার সঙ্গে মেরাজে আসে নাই, এখন বেলাল আমার সঙ্গে কেমনে জান্নাতের ভিতরে হাঁটে? আল্লাহ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালকে তো মহব্বত করে, মায়া করে বেলাল জমিনের মধ্যে হাঁটে, এই হাঁটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছায় দেয় আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা বলো, আল্লাহু আকবার, আল্লাহ। বেলাল হাবশির মর্যাদা বাড়ায় দিল কে? আল্লাহ। বলেন কে? বেলাল আযান দেয়, নবীজি নামাজ পড়ায়, বেলাল আযান দেয়, নবীজি নামাজ পড়ায়। একদিন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া লাগবে। বলে, কেন? বেলালের আযানের মধ্যে পুরো শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, পরামর্শ করে করতে হবে, তোমরা বসো। এশার নামাজের পরে পরামর্শ বসলো, পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলাল বাদ হয়ে যাবে। আগামীকাল নতুন মুয়াজ্জিন কারা দেওয়া যায়? মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম হাজির করলো, নবীজিও মুয়াজ্জিন পছন্দ করে নিয়োগ দিয়া দিল। হুজুর বলে, তোমরা চলিয়া যাও, দরজার ধরে আমি বেলালকে ডাককে বলে দেব, বেলাল যেন আগামীকাল আযান না দেয়। ডাকতে বলে, বেলাল আয় আয় আয়। হযরত বেলাল হাজির। আমার নবী ডাকতে বলে, বেলাল আগামীকাল ফজর থেকে আর আযান দিবি না, নতুন মুয়াজ্জিন আযান দিবে রে বেলাল, তুই আর আযান দিস না। হযরত বেলাল বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। সবাই যার যার ঘরে চলিয়া যায়।
মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে আর ডাকতে বলে আল্লাহ, ডাকতে আল্লাহ, ডাকতে আল্লাহ, আল্লাহ। আল্লাহ মানে তুমি আমারে বানাইছো, মিষ্টি মানে তুমি আমারে বানাইছো আল্লাহ, আমার তোমরা মানে তুমি আমারে বানাইছো, গোলামের বেটা গোলাম তুমি আমারে বানাইছো, আমার গলায় হেদায়েতের মালা তুমি বানাইছো রে মালিক। আজকে আমার জমানে তোমরা হওয়ার কারণে আমার মাঝে থেকে বাদ দুনিয়া দিও মালিক, আমি এ দুধের মধ্যে কেমনে সহ্য করি। সারা রাত তো আমার মালিকের দরবারে কান্দে কান্দে কানা দিল, আমার মালিক ডাক যা বলে বেলা কান্দিস তারা বেলা, আমি বাবার কুদরতে হাতে চাবি কাটি শুরু সুবহানাল্লাহ। পরের দিন ফজর আযান তো দেওয়া হইল, এত সুন্দর আযান, আমার নবী নামাজও পড়লো, কিন্তু রাত্র তো পরিষ্কার হয় না, তো সূর্যোদয় হয় না। আমি আমার বসে বসে চিন্তা করে ব্যাপারকে, এতক্ষণ তো সূর্য উঠতে লাগে না, আকাশ তো মেঘাচ্ছন্ন না পরিষ্কার, কিন্তু কেন রাত্র পরিষ্কার হয় না? আমি আমার চিন্তায় পড়ে গেল, এমনি তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আছে, এরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল কি ব্যাপার রে, এখনো কেন সূর্যোদয় হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা দুনিয়ার সমস্ত মসজিদ আযান হয়ে গেল, এখন আপনার মসজিদে কেন আযান হয় না? আমার বিবি ডাকতে বলে, না জিবরাইল, আযান তো হয়ে গেছে, তুমি কি বলো বুঝি না? হুজুর আযান কে দিছে গো, এখনো পর্যন্ত আরশে আজিমে আযানের শব্দ পৌঁছে নাই। তুমি বলো সুবহানাল্লাহ। আমার বিবি ডাকতে বলে, জিবরাইল, নতুন একজন মুয়াজ্জিন আযান দিছে। হযরত জিবরাইল বলে, আপনার কারমানিক বেলাল কই? বেলাল তো আছে, আমার মাওলা জানাই দিছে, যতক্ষণ আপনার কারমানিক বেলাল, হাফসি গোলাম বেলাল যতক্ষণ আযান না দিবে, ততক্ষণ রাত্র পরিষ্কার হবে না। আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটা, আমার মাওলা তা দেখে না। আমার মাওলা দেখে কার ঈমান আর তাকওয়া বড় মজবুত, আমল বড় সুন্দর। আমার মাওলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ বলে, যারা বলল আমার রব হলো আল্লাহ, রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকবে রব আমার আল্লাহ, একটু পরিমাণ পিছপা হবে না। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, আমি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে নাউযুবিল্লাহ। আসিয়া, আমাকে রব মানিয়া নাও, তুমি আমার স্ত্রী, তুমি যদি আমার রব না মানো, আমার দেশের প্রজারা তো আমার রব মানবে না। আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনছি মূসা এবং হারুনের রবের উপরে। জোরে সুবহানাল্লাহ। ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, রব হতে পারো না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, আমাকে যদি রব না মানো, কঠিন শাস্তি ভোগ করা লাগবে, ও শাস্তি দিয়ে মারিয়া ফেলাইতে পারবো না, তোমাকে রব মানতে পারবো না। এমন ভাবে পরীক্ষা আমার মাওলাই করে। এখন ফেরাউন তার হাতের মধ্যে পেরাকবার আটকাইয়া দিল, বাম হাতে পেরাকবার আটকাইয়া দিল, ডান পায়ে পেরাকবার আটকাইয়া দিল, বাম পায়ে পেরাকবার আটকাইয়া দিয়া বলল, হে আসিয়া, হাতে পায়ে পেরাকবার আটকে দিছি, আর লড়তে পারবি না, এখন লোহা গরম করে আনতেছি, তো শরম নেওয়ার মধ্যে লাগাইয়া দিব। নাউযুবিল্লাহ। এখনো সমাজে কালিমা পড়ে নেই। হযরত আসিয়া ডাক দিয়ে বলল, ও ফেরাউন, তুমি কি ভাবছো আমার শরম দিয়ে লোহা গরম করে লাগাইয়া দিবা, হাতে পায়ে পরার পেরাক মাইরা দিলা, আমি তোমাকে রব মানিয়ে নেব? না না, কখনো না। রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ।
কোথায় গেলে পাবো মাওলা তোমাকে? আমার মাওলা বলে আয় 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 বন্দা বন্দি আয়। আমার দরবারে আমার দরবার ফিরার দরবার আমার দরবারে যদি ফিরার মতো ফিরতে পারো, তওবা করার মতো করতে পারো, আমি মাওলা ঘোষণা করলাম ওদের পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত সনাম সনাম মূর্তির সামনে তারা ডাকলো ইয়া সনাম ইয়া সনাম, কোনদিন সনাম ডাকে জবাব দেয় না। একদিন ভোরে তার জবানে সনামের পরিবর্তে সমাদ আসলো, ইয়া সমাদ বের হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলল লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা আমি তোর দরবারে হাজির। ওরে বান্দা বলে কেন ডাকলি? এমনি আল্লাহর মধ্যে একটা সেজদায় পড়ে কাঁদে বলে মালিক 30 বছর সনামের এত ডাকা ডাকলাম, কোনদিন তো ডাকে জবাব দেয় নাই। তুমি কেমন দয়ার মাওলা, মায়ার মাওলা গো আল্লাহ, তোমার নাম ভুলে জবান বের হয়ে গেল আর তুমি এমনি জবাব দিয়া দিলা। আল্লাহ এমন মায়ার মাওলার ভুলে আমি কার পাগল হইলাম। এখন কান্দা বলি বাবুরা ইয়া বায়ানা বুঝতে ডুয়ে বিকুনা হাসালা ইয়াদুয়ানা আয়াদ আরজু বিকুনা। এ মালিক তুমি আমার থেকে জবাব দাও না, দাও, তোমার দরবার ছাড়বো না আল্লাহ, তোমার দরবার ছাড়বো না। আমার মাওলা বলে বান্দা যা যা, তুই যখন আমার দরবার ছাড়বি না, আমি ঘোষণা করলাম তোর পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবা এখনো সমাজে ফেরেন, বাজার এখনো সমাজে মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহ নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে উম্মত আমার মাওলার ভয়ে চোখের পানি ছাড়বে, তার চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। চোখের পানি আসতে চায় না, দিলটা পাথর যেমন শক্ত হয়ে গেছে, এই শক্ত পাথরের দিল নরম করার জন্য ইস্তিগফার তওবা করা লাগবে। আর আমার মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে। যদি মাওলার জিকির করতে পারি, কলব নরম না মায়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম